আজকে একটা পাটিগণিতের উপর অঙ্ক এনেছি। অঙ্কটা দেখো, 6⁴ ইন্টু 3⁵56 ইন্টু 11⁷ ইন্টু 77⁹ মোট মৌলিক উৎপাদকের সংখ্যা নির্ণয় করো। মানে কতগুলো মৌলিক উৎপাদক আছে সেটা আমাদের বের করতে হবে। দেখো সমাধান। প্রদত্ত রাশি কি আছে? 6⁴ ইন্টু 3⁵56 ইন্টু 11⁷ ইন্টু 77⁹ আমাদের বের করতে হবে মোট মৌলিক উৎপাদকের সংখ্যা। দেখো কতগুলো মৌলিক উৎপাদকের সংখ্যা আছে। তাহলে এইখান থেকে আমরা লিখব 6টাকে যদি আমরা ভাঙাই 2 গুণ 3 হোল টু দি পাওয়ার 4 ইন্টু 3 যেমন আছে এটাকে ভাঙানো যাচ্ছে না, 3 ভাঙাবো না, এটা রাখলাম 3⁵56 ইন্টু 11টাকে ভাঙানো যায় না, তাই 11⁷ থেকে গেল ইন্টু 77টাকে ভাঙানো যায়, অর্থাৎ 77 কি? 77 ভাঙানো হচ্ছে 11 ইন্টু 7 অর্থাৎ 7 11 77 হোল টু দি পাওয়ার 9। যেহেতু 77-এর মাথায় 9 আছে পাওয়ার, তাই হোল টু দি পাওয়ার 9 আমরা দিলাম সমান। দেখো একটু অন্য কালি দিলে সুবিধা হবে। তাহলে 2 আর 3 হোল টু দি পাওয়ার 4, তাহলে 2-এর মাথায় আমরা 4 দিতে পারি ইন্টু 3-এর মাথায়ও আমরা টু দি পাওয়ার 4 ইন্টু 3⁵56 ইন্টু 11⁷ ইন্টু এটাকে আমরা 11 মাথায় দেবো, আবার 7-এ মাথায় দেবো, অর্থাৎ 11⁹ ইন্টু 7⁹। এবারে একটা লক্ষ্য করো, 2 আর কোনোটাই নেই, তাই 2 বসে গেল, 2⁴ ইন্টু দেখো 3 আর এখানে 3। আমরা গুণের সময় কি করি? a গুণ a, তার মানে আমাদের কি হয় 1 + 1, অর্থাৎ এখানে 1 আছে, তাই আমরা এখানে লিখি a² লিখি। ঠিক সেরকম 3 4 + 56 লিখব, আর এই 11-এর মাথায় আছে 11⁷ আর 11⁹। তাহলে এইটা আমরা লিখব কি 11⁷ প্লাস 9 ইন্টু 7-এর মাথা থাকছে শুধু 7 বসে গেল 9। এইবারে আমরা দেখো 2-এর মতো থাকছে, সবগুলো মৌলিক হয়ে গেল। দেখো 2ও মৌলিক, 3ও মৌলিক, 11ও মৌলিক এবং 7ও মৌলিক। তাহলে 2 মৌলিক কটা? 4টে। 3 মৌলিক কটা? 2 মৌলিক হচ্ছে 4টে। 3 যে মৌলিক উৎপাদক বের হলো কটা? 56 আর 4 অর্থাৎ 60 ইন্টু 11 এটা মৌলিক উৎপাদক কটা? 7 আর 9 কত হলো? 16 ইন্টু 7ও মৌলিক উৎপাদক কটা? 9টা। তাহলে মোট কটা হচ্ছে? তাহলে আমরা এইখানটায় নির্ণেয় মোট মৌলিক উৎপাদক সংখ্যা দেখো সমান 2 কটা? 4টে, 4, 3 কটা? 60টা, যোগ 11 কটা? 16টা, যোগ
7 কটা 9টা, এটা যোগ করব মোট। তাহলে যোগ করলে আমরা রাফে এখানে দেখাচ্ছি, দেখো 60, 16, 9 আর 4 যোগ করলে কত হয়? 9 6 15, 15 আর 4 19, 9 হাতে 1, 1 1 2, 6 2 8, অর্থাৎ 89টি হবে, 89টা মৌলিক উৎপাদক আছে। থ্যাংক ইউ।